আর এবার দিল্লির খবরের দিকে নজর রাখবো। লালকেল্লায় যে বিস্ফোরণ হয় তারপরেই কিন্তু লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় সেখানকার রাস্তা এতদিন বন্ধ রাখা হয়েছিল, আর এবার কিন্তু লালকেল্লার সামনের রাস্তা খুলে দেওয়া হলো। 10ই নভেম্বর বন্ধ করা হয়েছিল রাস্তা এবং 15ই নভেম্বর অর্থাৎ আজ খুলে দেওয়া হলো রাস্তা। শুরু হয়েছে যান চলাচল। সুভাষ মার্গের রাস্তায় শুরু হয়েছে যান চলাচল। ঘটনাস্থল থেকে সরানো হয়েছে ইতিমধ্যেই ঘেরাটোপ। সোমবার ঠিক রাত সন্ধে 6:52 আমরা দেখেছি যে লালকেল্লার সামনে যে সিগন্যাল সেখানে একটি i-20 গাড়ি এসে দাঁড়ায় এবং তারপরেই বিস্ফোরণ ঘটে। ইতিমধ্যে সেই ঘটনার পুরো তদন্ত চলছে। একাধিক তথ্য প্রত্যেক দিনই সামনে আসছে, নতুন নতুন তথ্য। এবং লালকেল্লার সামনের রাস্তা থেকে শুরু করে মেট্রো স্টেশন বিভিন্নতাও কিন্তু বন্ধ ছিল। লালকেল্লা মেট্রো স্টেশনও বন্ধ ছিল, কিন্তু আজ লালকেল্লার সামনের রাস্তা খুলে দেওয়া হচ্ছে। আর 10ই নভেম্বর বন্ধ করে দেওয়া হয় লালকেল্লার রাস্তা এবং আজ অর্থাৎ 15ই নভেম্বর লালকেল্লার রাস্তা খুলে দেওয়া হলো। রাস্তা পরিষ্কার করার কাজ চলছে। আপনাদেরকে সেই ছবি এখন আমরা 3টে উইন্ডোতে দেখাচ্ছি। দিল্লির বিস্ফোরণ স্থল যেখানে ঘেরাটোপ করে রাখা হয়েছিল সেই ঘেরাটোপ কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে এবং পাশাপাশি রাস্তা পরিষ্কারের কাজ আপনাদের দেখাচ্ছি, যেখানে কিন্তু রাস্তা পরিষ্কারের কাজ একেবারে জোর কদমে চলছে। আর যান চলাচলের যে স্বাভাবিক অবস্থা সেই ছবিও আপনাদের দেখাচ্ছি। সেখানে কিন্তু টোটো, অটো থেকে শুরু করে মানুষজন সকলেই কিন্তু স্বাভাবিক যান চলাচলে আবার ফিরে এসেছেন। 4 চাকা থেকে শুরু করে 2 হুইলার সবই কিন্তু আবারও স্বাভাবিকভাবে লালকেল্লার রাস্তা দিয়ে চলছে। সেই ছবি আপনাদেরকে দেখালাম 3টে উইন্ডোতে। আর এই মুহূর্তে দিল্লি থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, 10ই নভেম্বর বন্ধ করা হয়েছিল লালকেল্লার রাস্তা এবং আজ 15ই নভেম্বর খুলে দেওয়া হলো। যে ছবি আমরা দর্শকদের দেখাচ্ছিলাম যে ইতিমধ্যেই কিন্তু স্বাভাবিক হয়েছে সেখানকার পরিস্থিতি, সেই ছবিটা যদি একটু তুলে ধরো দর্শকদের জন্য, এখন ঠিক কি অবস্থা? দেখো, সুভাষ মার্গ রোড যেখানে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি, আমার এক পাশে রেড ফোর্ট এর মেন গেট এবং অপর দিকে রেড ফোর্টের যে মেট্রো স্টেশন তার গেট নাম্বার 1, আর ঠিক আমার সামনের দিকে হচ্ছে রেড ফোর্ট গেট নাম্বার 4 যেটা কিনা মেট্রো স্টেশন। এবং আমি যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি 10:52 10 তারিখে, মাফ করবে 6:52 10 তারিখে অর্থাৎ সোমবার যে ঘটনা ঘটে গিয়েছে দিল্লির বুকে, ঠিক তার যে চিত্র এখনো অবধি কিন্তু সেটা ভয় ধরানোর কার্যত চিত্র তুমি দেখতে পাবে। যে ছবি দেখাচ্ছি আমি তোমাকে এই মুহূর্তে, যেখানে দেখা যাচ্ছে যে রীতিমতো যে রাস্তা সেটা কিন্তু গর্ত হয়ে গিয়েছে। কারণ ঠিক এই জায়গাটা, একদম যে জায়গায় আমি দাঁড়িয়ে রয়েছি বা যেই জায়গায় দেখা যাচ্ছে এই জায়গাটায় কিন্তু রীতিমতো গাড়িটি এসে দাঁড়ায়। এই সেই সিগন্যাল, যেই সিগন্যাল লাল ছিল গাড়িটি এসে দাঁড়ায় এবং সেই সময় কিন্তু এই ভয়াবহ বিস্ফোরণের সাক্ষী হয় গোটা রাজধানী। কারণ এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে সিগন্যালটি লাল রয়েছে, ঠিক এরকমই সিগন্যাল লাল ছিল সোমবার 6:52 সেই সময় এই হুন্ডাই i-20 গাড়ি এসে দাঁড়ায় এই সিগন্যালে এবং স্লো মোশনে, অত্যন্ত স্লো মোশনে গাড়িটি আসে। যেই মুহূর্তে এই সিগন্যালে দাঁড়ায় সেই মুহূর্তে কিন্তু রাস্তাটির এই অবস্থা হয়। আমি এটা দেখানোর চেষ্টা করব যে তুমি দেখতে পাচ্ছ পুরো গর্ত হয়ে গিয়েছে, কিন্তু রীতিমতো গর্ত হয়ে গিয়েছে এই রাস্তাটি এবং এটা যে কত বড় ভয়াবহতা এই রাস্তা কিন্তু তা বলে দিচ্ছে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ যে আমি সুভাষ মার্গের সামনেই রয়েছি, সেই রাস্তাতেই রয়েছি যেখানে এই বড় ব্লাস্টটি হয়েছিল এবং এতদিন ধরে আমরা দেখেছিলাম যে এই রাস্তাটাকে রীতিমতো কর্ডন করে রাখা ছিল, বন্ধ করে রাখা ছিল। কারণ হচ্ছে যে এখানে প্রচুর, কারণ সিগন্যালে যখন দাঁড়িয়েছিল প্রচুর গাড়ি এখানে, কারণ তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে যেখানে রিক্সা থেকে আরম্ভ করে যে কোনো প্রাইভেট গাড়ি এবং টোটো, অটো থেকে আরম্ভ করে বাস, সব রকমের গাড়ি কিন্তু এই রাস্তা দিয়ে চলাচল করে। এবং যখন এই ব্লাস্ট হয় সেই কারণের জন্য কিন্তু একাধিক গাড়ি, একাধিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। 13 জনের মৃত্যু হয়েছে এখনো অবধি আমরা জানি এবং আরো অনেকে
তারা এখনো গুরুতর অবস্থায় চিকিৎসাধীন রয়েছে দিল্লির সেই হসপিটালে, এবং সেই কারণের জন্য এই পুরো জায়গাটিতে কোয়ার্ডন করে রাখা ছিল। এবং কোয়ার্ডন করে যেটা দেখা গিয়েছিল যে এখানে ফরেন্সিক যারা এক্সপার্টরা তারা এসেছিলেন, এসে বারংবার তারা এভিডেন্স সংগ্রহ করেছে। এবং শুধু তাই নয়, একাধিক এজেন্সি যারা কিনা এনআইএ থেকে আরম্ভ করে এনএসজি এবং একাধিক যারা এজেন্সি যারা এই ধরনের এমার্জেন্সিতে এই এভিডেন্স সংগ্রহ করে, তারা প্রত্যেকেই কিন্তু এখানে এসেছিলেন এবং এভিডেন্স সংগ্রহ করেছে যাতে কোনোটাই তাদের মিস না হয়, হাতের বাইরে না চলে যায়। কারণ এই ধরনের একটি ব্লাস্ট এবং গুরুতর এই যে বড় একটি ব্লাস্ট, সেই কারণের জন্যই কিন্তু মূলত 5 দিন ধরে এই ব্যস্ততম রাস্তা বন্ধ রাখা হয়েছিল। বন্ধ রেখে সব রকমের এভিডেন্স কালেক্ট করা হয়েছে। এবং যদিও এখনো অবধি যে নমুনা পাওয়া গিয়েছে যেখানে জানা যাচ্ছে যে অ্যামোনিয়াম নাইট্রেট ছিল, তার সঙ্গে ফুয়েল অয়েল মিক্সড করা হয়েছিল এবং সেখানে ডেটোনেটর দেওয়া হয়েছিল। তবে সেটা ডেটোনেট করার জন্য অর্থাৎ ব্লাস্ট করার জন্য এই জায়গাটাকেই কেন চুজ করলো সেই তদন্ত কিন্তু এখনো চলছে এবং ফরেন্সিক এক্সপার্টদের চূড়ান্ত রিপোর্টের অপেক্ষায় রয়েছে তদন্তকারী আধিকারিকরা। এবং সেই জায়গা থেকে তোমার একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক আমার ডান দিকেই হচ্ছে রেড ফোর্ট, একদম রেড ফোর্ট যেখানে প্রচুর মানুষ এখানে আসা যাওয়া করে। তুমি এখনো দেখতে পাচ্ছ যে কোতওয়ালি পুলিশ স্টেশন একদম সামনেই, একদম গুরুত্বপূর্ণ একটি জায়গা যেখানে এই ব্লাস্টটি হয়েছিল এবং বহু মানুষের রীতিমতো প্রাণ গিয়েছে। সেই রাস্তাকে রীতিমতো বন্ধ করে কিন্তু 5 দিন ধরে এভিডেন্স সংগ্রহ করার মতো গুরুত্বপূর্ণ কাজ করছিল পুলিশ। তবে অবশেষে আজকে সকালে দেখা গেল যে পুলিশের তৎপরতায় এবং পুলিশের তদারকিতে প্রতিটি রাস্তাকে কিন্তু ধোয়া হলো জল দিয়ে। কেএমসির আধিকারিকরা এসে ধুয়েছে এবং ধোয়ার পরে পুলিশ কিন্তু সেখানেও তদারকি করেছে যে কোনো ইম্পর্টেন্স এভিডেন্স যাতে তাদের হাতছাড়া না হয়ে যায়, সেখানেও তারা দেখেছেন। এবং দেখার পর পুলিশের বা এনআইএ তরফ থেকে কিন্তু চূড়ান্ত যখন জানানো হয়েছে যে এবার রাস্তা খুলে দেওয়া যায়, সেই মোতাবেকই কিন্তু এই রাস্তা সুভাষ মার্গের যে রাস্তা সেটা খুলে দেওয়া হয়েছে, সাধারণ জন্য খুলে দেওয়া হয়েছে। প্রচুর মানুষের এখানে সমাগম, কারণ তারা দেখতে আসছেন যে এই ধরনের একটি ঘটনা যেটা দিল্লি সাক্ষী থাকবে। কারণ এই 2025-এ যে এত বড়সড় একটি ঘটনা যেখানে রাস্তার মধ্যে একটি গাড়ি সিগনালে এসে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে এই ভয়াবহ বিস্ফোরণ, সেই বিস্ফোরণের মার্ক কিন্তু এখনো রয়ে গেছে এই সুভাষ মার্গের রাস্তাতে। সেই ভয়াবহতা কিন্তু মানুষ যারা দূরে ছিলেন তারা একবার হলেও দেখার জন্য এখানে ভিড় জমাচ্ছেন, প্রচুর মানুষ আসছেন তারা দেখার জন্য। তবে এর যে ভয়াবহতা সেটা যাতে আর দিল্লি সাক্ষী না হয় সেই কারণের জন্য কিন্তু ইতিমধ্যেই এই জায়গাতে প্রচুর ফোর্স মোতায়েন করা হয়েছে। এবং যেখানে দেখা যাচ্ছে যে ফোর্স মোতায়েন করা হয়েছে একদম ভিতরের দিকে যে রাস্তা বা ভিতরের দিকে রেড ফোর্টের সামনে, সেখানে র্যাব থেকে আরম্ভ করে একাধিক হায়ার অফিসিয়ালসরা তারা রয়েছেন যাতে আর কোনো রকম কোনো দুর্ঘটনা না হয়। সেই কারণের জন্য গোটা দিল্লি জুড়ে কিন্তু নাকা চেকিং চলছে, এখনো জারি রয়েছে সেই নাকা চেকিং। এবং এই যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ যে আমার আশেপাশে প্রচুর মানুষ তারা জমা হয়েছেন, কারণ এখানে যে জায়গাটা, কারণ আজকে খুলে দেওয়া হয়েছে এই জায়গাটায় দেখার জন্য কিন্তু প্রচুর মানুষ আসছে। তবে এখনো কিছু কিছু জায়গা গার্ডরেল দিয়ে ঘেরা রয়েছে। এখানে বেশ কিছু গাড়ি, সেগুলোর বেশ কিছু কেমিক্যাল, যেমন দেখতে পেলে তুমি যে আমার ভিডিওর মাধ্যমে, সেখানে কিন্তু যে রাস্তা ধোয়া হয়েছে বা রক্তের যে দাগ, বা এখানে দেখা যাচ্ছে যে গাড়ির কাঁচ ভেঙে পড়ে রয়েছে। এখনো এই ধরনের জিনিস বা এই ধরনের এভিডেন্স কিন্তু এখনো এই জায়গায় রয়ে গিয়েছে এবং রীতিমতো রক্তের দাগ, রক্তের ছাপ থেকে আরম্ভ করে কাঁচ ভাঙা অবস্থায় রয়ে গিয়েছে বিভিন্ন জায়গা। এবং গাড়ি যে আরো একটা জিনিস তোমাকে দেখাবো, ঠিক যেই জায়গায় ব্লাস্ট হয়েছে ব্লাস্টের ভয়াবহতা আরো বেশি বোঝা যাচ্ছে একদম ওপরে ডান দিকের ওপরে যে একটি ব্যানার লাগানোর যে একটি পোস্ট আছে, যেটা একটা লোহার বিমের ওপরে সেই পোস্ট, যেখানে প্ল্যাকার্ড লাগানো, সেই প্ল্যাকার্ড কিন্তু এই ব্লাস্টের ফলেই কার্যত ছিঁড়ে গিয়েছে বলে এমনটাই জানাচ্ছে এখানকার যারা লোকাল অফিসার, যারা পুলিশ এখানে যারা দায়িত্বে থাকে, তারা জানাচ্ছে যে এত বড় এর ভয়াবহতা যেখানে সেই যে প্ল্যাকার্ড সেটা অবধি ছিঁড়ে গিয়েছে। এবং শুধু তাই নয়, পাশাপাশি যে গাড়িগুলো অপোজিটে পার্কিং করে রাখা ছিল সেই গাড়ির কাঁচ অবধি ভেঙে গিয়েছে। এত বড় ভাইব্রেশন ছিল
এবং ইতিমধ্যেই সেই চিত্র কিন্তু তুমি দেখতে পাচ্ছ। তবে এখন এই মুহূর্তে অবস্থা স্বাভাবিক এবং যান চলাচল করছে, সাধারণ মানুষ তারাও হেঁটে যাচ্ছে, সব রকম গাড়ি এখান থেকে চলাচল করছে এবং আস্তে আস্তে যে সাধারণের জন্য পুরোটাই স্বাভাবিক হচ্ছে তা কিন্তু কার্যত বলাই যায়। অনেক ধন্যবাদ রিয়া, সরাসরি ছিলেন দিল্লি থেকে প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া দেখাচ্ছিল সেই ছবি, সুভাষ মার্গের ছবি, যা আজ থেকে কিন্তু সেখানে স্বাভাবিক হয়েছে যান চলাচল, কিন্তু যেই স্পটে ঘটনাটি ঘটে সেই রাস্তার ছবি রিয়া দেখাচ্ছিল, যেখানে কার্যত গর্ত হয়ে গেছে। আপনাদেরকে একাধিক ছবি আমরা দেখাচ্ছি, রাস্তা পরিষ্কার হওয়া থেকে শুরু করে স্বাভাবিক পরিষেবা সবকিছুই।